কেমন জানি মনে হয় এই তো কিছুদিন আগেই না বড় হইলাম, এখন দিয়ে হায়াত শেষ। তো এই যে চক্ষু দ্বারা গুনাহ করলেন, হাত দ্বারা গুনাহ করলেন, মেয়ে ছেলে দেখলেন, চোখ দ্বারা যে আপনার একটা ফাহিশা কাজটা যে আপনি করলেন, আপনার অন্তরটাকে যে আপনি পবিত্র বানাইতে পারলেন না, এটাকে আপনি ঠিক কাজ করছেন? একেবারেই ঠিক করেন নাই। কারণ হইল আপনি তো আস্তে আস্তে চলে যাবেন কোথায়? কবরে। ওই জায়গা আপনাকে ধরবেন, সওয়াল জবাব করবেন, ওই জায়গা আপনার উত্তর দিয়া, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া তারপরে আপনার কি হতে হবে? পার হতে হবে। কেউ তো নাই দুনিয়াতে, যারা আসিল সকলে এক এক করে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। তো সুতরাং বাবাজি আমার, এই যে পর্দাটা যে শিক্ষা দেওয়া হয়, এইটা হইল মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আপনারা যারা লাগায় দিচ্ছেন ছেলেদেরকে, মেয়েদেরকে, কাল কিয়ামতের দিন আপনার এই ছেলেটা আপনাকে রাইখা কোনোদিনও যাবেন না। ছেলের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার তো ফয়সালা তুমি জান্নাত কইরা ফালাইছো, কিন্তু আমার বাবার ফয়সালা তুমি কি করছো? আমার বাবা যে মাথা থেকে পা পর্যন্ত রক্তটা পানি কইরা টাকা পয়সা কামায় যে আমাকে লেখাপড়া করাইছে, আল্লাহ, আজকে আমি জান্নাতে চইলা যাব, আমার বাবা জাহান্নামে যাবেন, তা হইতে পারে না। আল্লাহ, আমার বাবাকে যদি তুমি আজকে জান্নাতে না দাও, আমি হাফেজ, আজকে আমি জান্নাতে যাব না। এই কথা যখন বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও বান্দা যাও, তোমার বাবাকে তুমি নিয়া জান্নাতে চলে যাও। তোমার পক্ষে আমার আর কোনো কথা নাই। আল্লাহ তাআলা বাবাকে সাথে দিয়া, সন্তানকে দিয়া জান্নাতে ছাইরা দিবেন। তো আপনারা যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করেন, ছাত্রর পিছনে মেহনত করেন, ছাত্রদেরকে খাওয়ান, লজিং রাখেন, বাদ দেন, টিফিন কাটি বইরা বইরা, এই যে এটা যে আপনারা দিতেছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। কাল কিয়ামতের দিন যখন আপনাদেরকে ফয়সালা হয়ে যাবেন এমন বান্দা যাদের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, জাহান্নাম ফয়সালা হওয়ার পরেও ওই হাফেজ সাহেব দেখবেন, হাফেজ সাহেব যখন তাকায় দেখবেন তার বাড়িতে আমি লজিং খাইছিলাম, তার বাড়ির খাবারটা খায় আমি হাফেজ হইছি, তার বাড়ির খাবারটা খায় আমি আলেম হইছি, তার বাড়ির খাবারটা খায় আমার ভিতরে শরীয়ত আসছে, আমার ভিতরে কোরআন ঢুকছে, আমার ভিতরে বুখারী শরীফ ঢুকছে, আমার ভিতরে আবু দাউদ শরীফ ঢুকছে, আমার ভিতরে নাসাই শরীফ ঢুকছে, আমার ভিতরে তিরমিজি, মুসলিম, প্রত্যেকটা কিতাব যার বাড়ির খানা খায় আমার ভিতরে ঢুকছেন, আজকে তিনি জাহান্নামে যাবেন আর আমি জান্নাতে যাব, এটা হইতে পারে না। ওই লজিং মাস্টারকে তুমি যদি আজকে জান্নাতের বান্দা যদি না বানাও, জান্নাতের ফয়সালা যদি তুমি না করো, আল্লাহ, তাহলে আজকে আমি আর জান্নাতে যাব না। এই কথা যখন বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এইটা তো আমার পরীক্ষা মাত্র ছিল। এই বান্দা খালেস নিয়তে মাদ্রাসায় টাকা দিছে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসছে, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইছে। ও বান্দা, যাও যাও, কোরআনের সাথে একটু মহব্বত থাকার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, একটা কথা না বললেই না। মুরব্বীদের মুখে আমরা বারবার শুনেছি, কোরআন শিক্ষা করার জন্য যারা মাঠে নেমে যায়,
হাফেজ হওয়ার জন্য যারা মাঠে নেমে যায়, আলেম হওয়ার জন্য যারা মাঠে নেমে যায়, মাদ্রাসায় যারা চলে আসে, খাবারের টাকা না পাইতে পারেন, পোশাকের টাকা না পাইতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের পড়ালেখা, তাদের ইলম কোনোদিন আটকায় রাখেন না। সুবহানাল্লাহ। মুরগা আজ পাইসা বেরুজি তলাবাস, মুরগা আজ পাইসা বেরুজি তলাবাস, আজমি জাদা নদারদ ফির কবর আকল তমিজ, আজমি জাদা নদারদ ফির কবর আকল তমিজ, চরাবে মসজিদ মেহরাব মিম্বার, আবু বকর উমর উসমান হায়দার ওলিয়া, জিজ সৈয়দ বেরলবি, হাজি ও কাসেম ও আহমদ গুনগুহি। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের পথে যারা নামে, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন কোথাও ঠেকায় দেন না। তিনজন ব্যক্তি তারা বাগদাদে ইলম শিক্ষা করার জন্য চলছেন, তারা যাইতেছেন, তাদের সাথে তারা খানা নিছেন, তাদের সাথে তারা পানি টানি যা কিছু ছিল সব কিছু নিছেন, নিয়ে তারা বাগদাদের পথে রওনা দিছেন। বাগদাদের পথে যখন তারা রওনা দিছেন, পথের মধ্যে যাইতে যাইতে তাদের খানা টানা যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। তাদের বড় কষ্ট, তারা এখন চিন্তা করতেছে আমরা এখন কোথায় খানা পাবো, আমরা কোথা থেকে এখন খানা খাবো, আহার করব। আমাদের শরীরের মধ্যে তো শক্তি দরকার, যদি শক্তি না থাকে তাহলে ইলম শিক্ষা করব কিভাবে? এই চিন্তাটা যখন তারা করতেছেন, এই চিন্তা কইরা তারা একটা মসজিদের মধ্যে বসা, মসজিদের মধ্যে বৈশা বৈশা তারা ফাইসালা দিতেছেন যে কিভাবে আমরা খাবার সংগ্রহ করতে পারি। এই চিন্তা করতে করতে তারা তাদের মধ্যে 3 দিন চলে গেছেন। তাদের নাম ঠিক এই সময় একজন ডাক দিয়া বলে, খাবার আমরা এইভাবে তালাশ করব না, 3 জনের মধ্যে আমরা লটারি দিব, লটারির মধ্যে যার নাম উঠবে তিনি সবার আগে যা মানুষের ধারে যে হাত পাততেন। কারণ 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে খাবার নাই, আমাদের পেটের মধ্যে ক্ষুধা, এখন আমাদের মানুষের দ্বারে কাছে যায় হাত পাতা আমাদের জন্য জায়েজ আছে। এই কাজই করলেন। 3 জনের নাম কাগজের মধ্যে লিখলেন, লেখার পরে এবার এখান থেকে একটা একটা কাগজ উঠাইলেন। সর্বপ্রথম যার নামটা উঠছে তিনার নাম হইল মুহাম্মদ ইবনে জারির। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে জারির তিনি এমন একজন ব্যক্তি, তাফসীর ইবনে জারির বিশাল একটা কিতাব যিনি লিপিবদ্ধ করছেন, ওই ব্যক্তির নামটা উঠছেন যার ধন দৌলতের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আজকে ইলম শিক্ষা করার জন্য আইসা তার কাছে কোনো খাবার নাই, আল্লাহ তাআলার কাছে তিনি চাইতেছেন। মুহাম্মদ ইবনে জারিরের নাম যখন উঠা গেছে, ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি আবার চিন্তা করলেন আমি কিভাবে যা মানুষের কাছে যায় হাত পাতি। বাসা থেকে তো টাকা আনার কোনো উপায় নাই, কারণ ওই জামানায় তো আর ব্যাংক ছিল না, বিকাশ ছিল না। এখন কি করবেন? তো রাত্রে বেলা যখন এই ফাইসালা হয়েছে, সকাল বেলা ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি মানুষের দ্বারে যে হাত পাততেন, এই কথা যখন তিনি শুনছেন, রাতের বেলায় তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যায় হাত পাতছেন। ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার খাজানায় তো কোনো কিছুর অভাব নাই, রব্বুল আলামিন
জীবনে মানুষের দ্বারে যায় হাত পাতি না। আজকে নবীর হাদিস শিক্ষা করার জন্য আসছি, তোমার কোরআন শিক্ষা করার জন্য আসছি আল্লাহ। এখন যদি আমি মানুষের দ্বারে যায় যদি হাত পাতি, মানুষ আমাকে লজ্জা দিবে, মানুষ বলবে কোরআন শিক্ষা করার জন্য আয়েশা এখন আমাদের কাছে হাত পাতে দেখছো। রব্বুল আলামিন তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি খাবার পাঠায়া দাও। এই কথা বইলা যখন আল্লাহকে ডাক দিছেন, আল্লাহ তাআলা সাথে সাথে মদিনার নবীর কাছে কালেকশন লাগায় দিছেন। আর বাগদাদের বাদশাহ তখন স্বপ্নে দেখতেছেন, তোমার দেশে আমার আশিকরা আসছেন হাদিস শিক্ষা করার জন্য। আমার আশিকরা এসে এখানে তারা না খায় আছেন, আর তুমি আরামে ঘুমাইতেছ। তাড়াতাড়ি যাও, সকাল বেলা উঠা তাড়াতাড়ি তাদের জন্য খাবার নিয়ে যাও। বাগদাদের বাদশাহ সকাল বেলা উঠা খাদেমকে ডাক দিয়ে বলে, এই খাদেম তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার বান্দাদের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য খাবার নিয়ে যাও। এই কথা বইলা খাবার নিয়ে পাঠায় দিয়েছেন মসজিদের মধ্যে। মসজিদের সামনে যায় সাইরা বাগদাদের খাদেম যায় ডাক দিছেন, কে আছো? গেটের মধ্যে যখন যায় টুকা মারছেন, মুহাম্মদ ইবনে খুজাইমা বাহির হয়ে আসছেন। আয়েশা বলেন, কে আপনি? বলে, আমি হইলাম বাগদাদের বাদশার খাদেম। বলে, ঠিক আছে, আপনি কিসের জন্য আসছেন? বলে, বাগদাদের বাদশা আপনাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছেন, এই যে নেন আপনাদের খাবার। আর মুহাম্মদ ইবনে জারির তখন পর্যন্ত দোয়ার মধ্যে বসা ছিলেন। দোয়া যখন করতেছেন, মুহাম্মদ ইবনে জারির দোয়া করতেছেন, আর মুহাম্মদ ইবনে খুজাইমা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ ইবনে জারির, হাত আর পাতা লাগবে না, হাত আর পাতা লাগবে না। তুমি কালেকশন লাগাইছো মহান আল্লাহর কাছে, মহান আল্লাহ কালেকশন লাগাই দিছে মদিনায়, আর মদিনা থেকে কালেকশন লাগাইছে বাগদাদে। বাগদাদের বাদশা আমাদের জন্য খাবার পাঠায় দিছে, এই যে নেও খাবার। আমাদের যতদিন পর্যন্ত এখানে আমরা হাদিস শিক্ষা করব, ততদিন পর্যন্ত আমাদের আর কোনো খাবারের অভাব পড়বে না। সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য আমার, সেই উদ্দেশ্যটা হইল আপনারা কোরআনের খাতিরে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে লাগায় দেন। তাদের রিজিকের ফয়সালা আল্লাহ করবেন, তাদের টাকার ফয়সালা আল্লাহ করবেন, তাদের খাবারের ফয়সালা আল্লাহ করবেন। আপনারা ভাবতে পারেন একটা কোরআন শিক্ষা করবেন, এই কোরআন শিক্ষা কইরা হাফেজ হইয়া 10,000 টাকা কামায়া কিভাবে চলবেন? আরে মিয়া, কি জানেন আপনারা বছরে কয়টা পাঞ্জাবি পাল্টান, কয় টাকা গজের বা কাপড় পরেন? একজন হাবেজ সাহেব সর্বনিম্ন না হইলেও 300 টাকা গজের কাপড় পরতেছে। সুন্দর কইরা ইস্তারে দিয়া পরে, তাদের কাপড়ে কোনো ভাঁজ থাকে না, তাদের জুতার মধ্যে তেমন ময়লা থাকে না, তাদের একটা চশমাও থাকে সুন্দর, একেবারে চেহারার মধ্যে গ্লেজ মারতে থাকে, চেহারা মলিন থাকে না। যখনই ডাক দেয়া বলবেন, হুজুর কি অবস্থা, ভালো আছেন? বলবেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলার আগে যে একটা হাসি দিবেন, কোটি টাকার মালিকেরা মুখ দিয়া দাঁত দিয়া খিলখিলানি হাসিটা আসবে না, মুস্কি হাসি তার ভিতর থেকে আসবে না। তার পাছার নিচে প্রাডো গাড়ি থাকবে, হেরিয়ার থাকবেন, জি করল্লা থাকবেন, এস করল্লা থাকবেন, প্রিমিয়া থাকবেন, নোয়া থাকবেন, টয়োটা থাকবেন, নিশান থাকবেন, ওডি থাকতে পারে, এগুলা দামি দামি মডেলের গাড়িগুলা থাকতে পারে। কিন্তু যখন ডাক দিয়ে বলবেন ভালো আছেন কিনা, বলে আর বইল না, এমন জ্বালার মধ্যে আছি,
মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, আরেক বদমাইশ তো ঘরের মধ্যে আছে, বউরে তো শুনাইতেই পারি না। রাত্রে 12টার মধ্যে কোথা থেকে আসে ঘুরা ফিরা জানি না, ঘরের ভিতরে জাহান্নাম লালন পালন করি, ঘরের ভিতরে জাহান্নাম লালন পালন করি। আরেকজন আলেমকে ডাক দিয়ে বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘর কেমন আছেন? একেবারে জান্নাতের ন্যায় আছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং মুসলমান ভাই যারা আছেন, ছেলে যাদের আছে, আজকে থেকে এটা পণ করেন, জীবনের প্রতিজ্ঞা করেন যে আমার ছেলে আছে আর হাফেজ বানাবো না। দেহের শেষ বিন্দু পরিমাণ রক্ত দেওয়া হইল ছেলেটাকে আলেম বানায়া, হাফেজ বানায়া, তারপরে কবরে যায়। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে। কাল কিয়ামতের দিন ডাক দিয়ে আপনাকে জান্নাতে নিবে। আর যদি আলেম না বানান, সুদকুর হইব, ঘুষকুর হইব, চাঁদাবাজ হইব, তারা কি করবেন? কিয়ামতের দিন যখন ডাক দিয়া বলবেন আল্লাহ আমার দোষ তো নাই, দোষ আমার বাপের, দোষ আমার মার, কোরআন শিক্ষা দেয় নাই, আজকে তাকে জাহান্নামের সামনে শোয়া দাও, বুকের মধ্যে পাড়া দিয়া তারপরে আমি চলে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।